আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে উপস্থাপন করব উচ্চতর গণিত 3.2 যে এক্সট্রা জ্যামিতি আছে। এখান থেকে আমরা আজকে শিখব 12 এবং 13 নম্বর অ্যানাদার ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। তো 12 নম্বরটা আগে আমরা দেখে নিই যে 12 নম্বর তথ্য আমাদের কি ছিল। 12 নম্বর বলাই ছিল যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব যদি এডি হয় তাহলে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে আমি আগে দেখাই। তা আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে দিচ্ছি। এখানকার মধ্যে আমরা এমন ভাবে নেব যেন সমদ্বিবাহু ত্রিভুজ হয়। হ্যাঁ, তাহলে আমরা বলতেছি এবিসি কি ধরনের ত্রিভুজ? একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান সমান এসি। শীর্ষ এ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব আমরা বলতেছি এডি। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের কেন্দ্র ধরে দিলাম আমাদের ও। তাহলে কেন্দ্র যদি ও হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটাই হচ্ছে পরিব্যাসার্ধ। আর এখানে তথ্য দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এডি এবং পরিব্যাসার্ধ আর। পরিব্যাসার্ধ মানে কি? যে ও যদি কেন্দ্র হয়, ওকে কেন্দ্র করে আমাদের যে পরিবৃত্ত আঁকা হয়েছে এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ এটার নাম কি? পরিব্যাসার্ধ। তাহলে এখানে পরিব্যাসার্ধ কত হয়? ওএ অথবা ওবি অথবা ওসি, এগুলোকে আমরা কি বলতেছি? পরিব্যাসার্ধ আর। তাহলে প্রমাণ করতে হবে যে এডি স্কয়ার সমান এবি স্কয়ার সমান 2r ইনটু এডি। কি প্রমাণ করতে হবে? এবি স্কয়ার সমান 2r ইনটু এডি। তাহলে দেখো এই তথ্য অনুযায়ী প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা সুন্দর করে লিখে ফেলি। ওকে, বিশেষ নির্বাচন আমরা বলতেছি তাহলে এবিসি একটি সমদ্বিবাহু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ইহার এবি সমান সমান এসি, শীর্ষ এ হতে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব এবি এবং পরিব্যাসার্ধ আর। পরিব্যাসার্ধ কি বলতেছি? আর। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এবি স্কয়ার সমান 2r ইনটু এবি, এটা তোমাকে প্রুফ করতে হবে। তাহলে এই তথ্যগুলো কিন্তু সব তোমার প্রশ্নে দেওয়াই ছিল যে সমদ্বিবাহু ত্রিভুজ, পরিব্যাসার্ধ আর, শীর্ষ থেকে ভূমির উপর লম্ব। ওকে, এডি হলে প্রমাণ করো যে এবি স্কয়ার সমান 2r ইনটু এডি। তাহলে প্রমাণের জন্য তোমার একটু অঙ্কন লাগবে। এখানে আমরা অঙ্কনটা করে নেই। অঙ্কন এডি কে ই পর্যন্ত বর্ধিত করি। এডি কে ই পর্যন্ত বর্ধিত করি, এরপর সি কমা ই যোগ করি। তাহলে আমরা বলতেছি এডি কে ই পর্যন্ত বর্ধিত করি, যা
পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে বলা হচ্ছে এডি কে ই পর্যন্ত বর্ধিত করি যেন ই পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করে, যা পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করে। এরপরে দিলাম ই কমা সি যোগ করি। ই কমা সি যোগ করি। এখন তোমার প্রমাণে প্রথমে যেটা আমরা দেখাবো যে এইটা কি জিনিস, এই যে একটা পরিবেশ, এটা দেখাবো। এটা সরাসরি বলার থেকে একটু আমরা থিঙ্ক করে বলি, তাহলেই হবে। যে এখানে আমরা বলে দিই, যেহেতু ত্রিভুজ ABCA, এখানে আমরা বলতেছি AB সমান সমান AC। আবার কি বলা আছে, AD লম্ব BC। তার মানে এখান থেকে কি বলা যাবে, AD লম্ব BC, তার মানে এখান থেকে বলতে পারো DBC এর মধ্যবিন্দু। DBC এর মধ্যবিন্দু এখানে আমরা বলতে পারি। তার মানে আমরা বলতে পারবো কি, বলতে পারবো AD রেখা ও কেন্দ্রগামী। AD রেখা যদি ও কেন্দ্রগামী হয় তাহলে AE হবে পরিবেশ। তাহলে দেখো, আমরা কিন্তু নরমালি জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব কি করে, ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তো এখন যদি BC কে আমরা ধরি যে একটা ব্যাসবিন্দু, যে ও হলো কেন্দ্র, তাহলে যদি D মধ্যবিন্দু হয় তাহলে OD রেখাংশ কি BC এর উপর লম্ব। তো OD যদি লম্ব হয় তাহলে ও বিন্দু দিয়ে AD রেখাটা আসছে। এইজন্য তখন বলা যাবে সরাসরি DBC এর মধ্যবিন্দু, তাহলে AD রেখা ও কেন্দ্রগামী, তাহলে এই হবে কি পরিবেশ। এই হলো পরিবেশ। তো পরিবেশ হলে আমরা কি বলতে পারবো, তার মানে এখান থেকে তুমি বলতে পারবা AE সমান সমান 2R, যেখানে বলাই হয়েছে R পরিবেশার্ধ। এই তথ্যটুকু তুমি দিয়ে দিবা। তাহলে এইটা কি হবে, তাহলে এখানে যদি R হয় তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারবো এটাও R, এটাও কি বলা যাবে, R বলা যাবে। এই জন্য এই R এবং এই R যোগ করে তোমার হয়ে গেল কত, 2R হয়ে গেল। ওকে, তাহলে এখন দেখো তোমার কি কাজ, ছোট্ট একটা প্রমাণ। এখন আমরা শুধু ধরে রাখবো যে কোন ত্রিভুজটা ধরে নিব, যে ত্রিভুজ ABD আর ত্রিভুজ AEC। ত্রিভুজ ABD ও ত্রিভুজ AEC, এই দুটার মধ্যে ABD মানে এই ত্রিভুজটা আর AEC এই ত্রিভুজটা, এই দুই ত্রিভুজের মধ্যে এখন তুমি দেখো যে কি কি জিনিস তুমি পেলে, কারণ এটাকে সদৃশ নিয়ে প্রুফ করো। তাহলে আমরা এখান থেকে পেয়েছি, প্রথমে এটাকে নিয়ে নাও, যেমন ধরো এটা আর এটা কি সমান, একই চাপের উপর দণ্ডায়মান, এগুলো কি কোণ, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে তুমি বলতে পারবা কোণ ABD, ওখানে বলতে পারবা কোণ AEC। একই লেখা যায় বৃত্তাংশস্থ। তাহলে কোন চাপের উপর দণ্ডায়মান, তুমি বলতে পারবে দেখো এখানে AC চাপের উপর দণ্ডায়মান, ABC আর হচ্ছে AEC দুটো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তো এখানে ABC বলা যে কথা, তাহলে ABD বলা কি একই কথা। আবার এখানে AEC তোমার তো এটা প্রয়োজনীয় আছে, একই বৃত্তাংশস্থ কোণ। এবার আর কি নিতে পারবা,
তাহলে তুমি এখন বলে দিতে পারবে এটা যে কোণ এডিবি সমান সমান কোণ এসিই। আমরা বলতে পারবো প্রত্যেকে 90 ডিগ্রি। এই জন্য কি সমান, কারণ এটাও 90 ডিগ্রি, এটাও তোমার কি 90 ডিগ্রি, কারণ এই যেহেতু ব্যাস তাহলে এটা কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। যদি একটু আলাদা করে বুঝাতে চাও তাও তুমি বুঝাতে পারবে, ঠিক আছে? আর না বুঝার কোনো সমস্যা নেই। তো নিজে বুঝতে পারতেছো এখানে যে এডি লম্ব আছে তাই ডি কোণটা এখানে সমকোণ, আর এই যেহেতু তোমার ব্যাস তাহলে এসিবি কি ধরনের কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, তাই বলা হলো প্রত্যেকে 90 ডিগ্রি। দুটি কোণ যেহেতু সমান এবং অবশিষ্ট নিচ্ছে, অবশিষ্ট দ্বারা কি থাকবে, তাহলে এই ত্রিভুজের মধ্যে তোমার থাকবে এই কোণ, আর এই ত্রিভুজের মধ্যে থাকবে শুধু এই কোণ। তাহলে এই ত্রিভুজের মধ্যে থাকবে এইটা, এই ত্রিভুজের মধ্যে এইটা, তাহলে এই দুটো কিন্তু সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ড ভূমির উপর লম্ব। যেহেতু আমি লম্ব আঁকছি তাহলে এই দুটো কোণ কিন্তু সমান। আমি এটাও নিতে পারি, তাহলে কত তথ্য তোমার হাতের মুঠোয়, তুমি সমকোণ দেখাতে পারো অথবা তুমি এই দুটো কোণ দেখাতে পারতে। তাই বলতেছি অবশিষ্ট বিএডি কোণ সমান সমান অবশিষ্ট ইএসি কোণ। কারণ হিসাবে কি বলতে পারবা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, না দিলেও হবে। অতএব ত্রিভুজদ্বয় সদৃশকোণী। সদৃশকোণী, তাই ত্রিভুজদ্বয় সদৃশকোণী, তাই কি বলতেছি, সদৃশ। এবার দেখো, তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেই। যখনই সদৃশকোণী হয়ে গেল তাহলে আমরা এখান থেকে সদৃশ দিয়েছি, তাহলে তুমি কি লিখতে পারবা, সমান সমান কোণে। তার মানে আমার এডি দরকার, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে তোমার এখানে থেকে গেল এডি বাই এসি, আর এই পাশে থাকলো ডি কোণ, আর সি কোণ বাদ দিলে এবি বাই এই থেকে গেল। এটা আমাদের প্রয়োজন। এখন যদি আমরা এখানে গুণ করে দেই, বা এবি ইন্টু এসি সমান সমান এডি ইন্টু এ, দেখো তাহলে আমরা এখানে বাদ দিয়ে বলতে পারি এবি ইন্টু এবি, আর এখানে দিলা এডি ইন্টু এই যে এই মান যেটা আমি আগে বের করে দিলাম, এইটা কি জিনিস, পরিবেশ, অর্থাৎ 2r। তাহলে এখানে দুটো কাজ করতে পারো, যে এবি আর এসি সমান, আর এই সমান সমান 2r। তার মানে কি বলতে পারবা, এবি স্কয়ার সমান 2r ইন্টু এবি, প্রমাণিত। আমরা একটু মনোযোগ দিব, তাহলে বিষয়টা দেখো একদমই কঠিন না, একটু মনোযোগ দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু খুব সুন্দর করে প্রমাণটা দাঁড় করানো যায়। তোমরা একবার দেখে নেবা, তাহলেই হবে। তথ্য অনুযায়ী বিশেষ নির্বাচন, আর অল্প একটু আমাকে অঙ্কন করতে হবে। এখানে তোমাকে নিশ্চিত করতে হবে যে এই হচ্ছে ওই বৃত্তের পরিব্যাস, এটা তোমাকে আগে নিশ্চিত করতে হবে। তাহলে নিশ্চিত যদি করো তাহলে আমরা এইটা কি জিনিস, এই হলো পরিব্যাসার্ধের দ্বিগুণ। যদি এগুলো তথ্য তুমি না লিখো কোনো অসুবিধা নেই, তুমি সরাসরি বলতে পারবা যে এখানে এই হচ্ছে পরিব্যাস, এই পরিব্যাস। কারণ কি, এডি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর লম্ব আঁকা হয়েছে, এই লম্বটাকে বর্ধিত করা হয়েছে। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে এই হবে এটার পরিব্যাস। আর এই পরিব্যাস সমান যদি এটা পেয়ে যাও তাহলে টেনশন নাই। এরপরে তোমার শুধু ধরার পালা যে আমরা যে দুটো ত্রিভুজ ধরতেছি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ যদি তোমরা একটু সুন্দর করে ধরে নিতে পারো, কোনোভাবে মনে রাখতে পারো, তাহলে তোমার তো সদৃশকোণী প্রমাণ করে এখন তোমার কাছে কি ডাল ভাত হয়ে গেছে। এখন কি ডাল ভাত হয়ে গেছে। আমরা তো এই দুটো এখন সমান আগেই বলতে পারি না এই দুটো সমান, কারণ আমরা অবশ্যই ক্লাস 7-এ শিখে আসছি যে সমদ্বিবাহু ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ড ভূমির উপর লম্ব। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের
শীর্ষ থেকে ভূমির উপর লম্ব আঁকলে সে শিরোকোণকে সমদ্বিখণ্ডিত করে, ওটাও বলা যাবে। তাহলে আমি যদি প্রথমে এই দুটো নিই, তারপরে এই দুটো নিই, তাহলে বাকি এই দুটো কোণ তো সমান হবে। আবার যেটা এখানে দেখাইলাম যে প্রত্যেকে 90 ডিগ্রি, তবু কি হবে, অনেক রাস্তা তোমার ওপেন আছে। এরপরে আমরা যখন সদৃশ কোণী করলাম, মাঝের অক্ষরগুলো বাদ দিয়ে আমরা কিন্তু বিপরীত বাহুর অনুপাত বেঁধে দিলাম, ঠিক আছে। সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়, সমানুপাতিক হয়। সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান, তাই আমরা এখানে দিলাম AD বাই AC, AB বাই E। আর যে চিত্র থেকে নিতে চাও এটাও পারবা, যেমন এখানে D কোণ বিপরীত বাহু AB, আর এখানে হচ্ছে তোমার C কোণ সমান এর বিপরীত বাহু কোণটা এই, তাই AB বাই AE হয়েছে। এখানে AD পেলাম কোণ B কোণ, তো B কোণের বিপরীত বাহু এখানে AD, এটা সমান কোণটা E কোণ, তো E কোণের বিপরীত বাহু কোণটা AC, তাই লেখা আছে AD বাই AC। তো তার থেকে এখান থেকে লেখাটাই বুদ্ধিমানের কাজ। তো আমরা এরকম পরীক্ষা কেটে দিব না, বোঝার জন্য নিব। এরপর আমরা শুধু এই মান বসাই দিলাম, আমাদের প্রমাণ একদম ডাল ঠাস ঠাস করে প্রমাণটা হয়ে গেল। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ বলো। এই যে পরিবেশ, তোমার তো বলা হয়েছে ABC সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এই যে ABC বৃত্তটা এটা হলো পরিবৃত্ত, এটা তোমার কাছে দেওয়া আছে প্রশ্নে, যে ABC সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ A হতে ভূমির উপর লম্ব AD এবং ত্রিভুজের পরিব্যাসার্ধ R। এই ত্রিভুজের এটা কি পরিবৃত্ত, এই পরিবৃত্তের ব্যাসার্ধ কোনটা, কেন্দ্র থেকে হয় A অথবা B অথবা C, এই দূরত্ব। তো আমরা এখন OA করলাম, যেহেতু লম্ব আঁকছি, এই লম্ব আঁকার পরে লম্ব কি করছে, ভূমিকে সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে ডিটা কি BC এর মধ্যবিন্দু। তো তুমি যখন এখানে একটা বৃত্ত নাও, কেন্দ্র নাও, একটা ব্যাসবিন্দু যা মধ্যবিন্দু সংযোগ রেখা কি হয়, যা এর উপর লম্ব হয় না, তো যেহেতু এটা লম্ব, তার মানে এটা কি হয়েছে, এই কেন্দ্র দিয়ে আসছে, এই কেন্দ্র দিয়ে এটা চলে আসছে। এখান থেকে বলা হয়েছে যে AD রেখা ও কেন্দ্রগামী, তাহলে এই হবে কি পরিবেশ। তাহলে আমি AD কে যোগ করে পরিধি পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে এই কি হবে, পরিবৃত্তের পরিবেশ। পরিবেশ যদি হয়, ব্যাসটা কি হবে, ব্যাসার্ধের দ্বিগুণ হবে না, তাহলে কেন্দ্র থেকে এই পর্যন্ত এটা একটা R, আবার এখান থেকে এটাও কি একটা R, এই R আর R যোগ করে তুমি এই পেয়ে গেলে কত, 2R। বুঝতে পারছো মার্জিয়া? শুধু সমদ্বিবাহু ত্রিভুজ বিধায় কিন্তু সহজে লেখা গেল যে এই সমান 2R। এগুলা কিন্তু বর্ণনা করলে অনেক করা যায়, এত কিছু দরকার নেই। এখন যদি আমি বলি যে এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব, করে তারপর দেখাবো যে এখানে BD আর CD সমান, কোনো দরকার নেই, আমরা এটা জানি। হ্যাঁ, তো এতটুকু দিলেই তোমার চলবে, কোনো অসুবিধা নেই। মূল বিষয় হলো এই যে এটা সদৃশ কোণে প্রমাণ করে, এটা এখানে এই বলতে পরিবেশ, এটা মনে রাখবা, তাহলে তোমার প্রমাণ হাতের মুঠোয় হয়ে গেল। ওকে, তাহলে আমরা একবার যদি না বুঝি তাহলে আমরা বারবার দেখব, দেখে ভালো করে বোঝার চেষ্টা করব, ফাইনালি দেখবা তুমি বুঝতে পারবে যে প্রমাণটা কিভাবে দাঁড় করানো হয়েছে। তাহলে এটা ছিল 12 নম্বর, নট 11। এবার আমরা করব কত নাম্বার, 13 নম্বর প্রমাণটা শিখব। ওকে, 13 নম্বরের চিত্র কিন্তু সেম, প্রমাণের প্যাটার্নটা আলাদা, কিন্তু চিত্র তোমার সেম থাকবে। এখানে তোমার একই চিত্র। এবার A কোণের সমদ্বিখণ্ড, এই কোণের সমদ্বিখণ্ড AD, বাঁকা জায়গা আছে, আমরা বাঁকা রাখি সোজা করে ফেলি।
এডি কে একদম সরাসরি ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, একদম সেম চিত্র। এখানে এখন ও না নিলেও চলবে, ওকে। শুধু তুমি মাথায় নিয়ে নাও যে এবিসি ত্রিভুজে কোণ এর সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, বিসি কে ছেদ করে। এখানে কিন্তু বলা নাই যে তোমার ডি বিন্দু বিসি কে সমদ্বিখণ্ডিত করে, এবার কিন্তু এটা বলা যাবে না। এবার যে তোমার এই ব্যাস, এটা কিন্তু আমরা বলতে পারবো না। কি কারণে? ত্রিভুজটা কি ধরনের বলা নাই। ত্রিভুজ তো বাঁকা টানা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। আমরা তো ত্রিভুজটা এটা বাঁকা করেও নিতে পারতাম। এবার এটাকে বর্ধিত করে যোগ করে দিলাম। তাহলে খেয়াল করো, চিত্র কিন্তু এরকম হতে পারে আমাদের তথ্য অনুযায়ী, ওকে। তথ্য অনুযায়ী চিত্র আমাদের এটা হতে পারে। এখন তোমাদের খেয়াল করতে হবে কি, যে আমরা আগের মতো এটা নিয়েছি সোজা করে, কিন্তু আমরা কখনোই এখানে বলতে পারবো না যে এবার এডি লম্ব, এটা কিন্তু বলা যাবে না। এবার শুধু বলা হয়েছে এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, শুধু সমদ্বিখণ্ড বলা আছে। এই জন্য ত্রিভুজটা কেমন আমরা কেউ জানি না, ত্রিভুজ যে কোনো রকম হতে পারে। শুধু বলা হয়েছে এ কোণের সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করে এবং এবিসি পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করো যে ড্যাশ ড্যাশ ড্যাশ, ওকে। এই জন্য আমরা চিত্র এটাও নিতে পারি, চিত্র ওটাও নিতে পারি। তাহলে এই চিত্র দিয়ে প্রমাণ করা যাবে, আবার এই চিত্র দিয়ে প্রমাণ করা যাবে, ওকে। ইচ্ছা আমাদের একটা চিত্র হলেই হবে। তাহলে আমি ওটা দিয়ে প্রমাণ করে দিলাম। আচ্ছা, তাহলে বিষয় নির্বাচন কি দিলাম? বিষয় নির্বাচনটা দেখো তোমরা নিজেরাই কিন্তু লিখতে পারো। তারপর আমি লিখে দিচ্ছি যে চিত্রে এবিসি ত্রিভুজে কোণ এ এর সমদ্বিখণ্ড এডি বিসি কে ডি বিন্দুতে এবং এবিসি পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করে। এবিসি পরিবৃত্তকে ই বিন্দুতে ছেদ করে। এবার এখানে দিতে পারো ই কমা সি যোগ করি, অথবা যদি না লিখো তুমি অঙ্কনে দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেভ করে প্রমাণ করতে হবে যে এডি স্কয়ার সমান এবি ইনটু এসি মাইনাস বিডি ইনটু সিডি। এডি স্কয়ার সমান এবি ইনটু এসি মাইনাস বিডি ইনটু সিডি, এটাই তোমাকে প্রমাণ করতে হবে। শুধু মাথায় রাখো এই প্রমাণটা করার জন্য তোমাকে একটু অঙ্কন, সেই অঙ্কনটা কি সি ই যোগ করি। তাহলে অঙ্কনটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে লিখলাম অঙ্কন সি ই যোগ করি। এখন চলে আসো তোমার প্রমাণ। এখানে যেহেতু তোমার উল্টাপাল্টা কোনো তথ্য নাই, যে সমদ্বিবাহু কিংবা সমবাহু এসব তথ্য কিচ্ছু নাই, শুধু একটা জিনিসই জানা যে এ কোণের সমদ্বিখণ্ড এডি, এ কোণের সমদ্বিখণ্ড এডি মানে দুই রকম সমান। এটা তুমি চাইলে প্রথমে লিখে নিতে পারো যে
এডি কোণ বিএসি এর সমাধিখণ্ড। তো দরকার নেই আমরা এগুলা ওই ইয়াতে লিখে দেব, ওকে, কোনো দরকার নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার দুইটা থেকে সর্বসম সদৃশ করে প্রমাণ করা। কোন ত্রিভুজ ধরবা? তাহলে খেয়াল করো, প্রথম আমার এইটা এটা নেব, কোনটা? এইটা আর এইটা, এই দুটো বিপরীতটা। হ্যাঁ, প্রথমে নিচ্ছি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি ডি ই। এখন এই জায়গাগুলো তোমার মনে রাখতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি নেওয়া হলো এবং এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু তোমার মনে রাখার কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে? এছাড়া তো হবে না, প্রমাণের দিকে লক্ষ্য করে। তো একবার আমরা দেখে নিচ্ছি, এই অনুযায়ী একটু প্র্যাকটিস করব, তাহলে অবশ্যই তোমার মেমোরিতে থাকবে। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? দেখো, এই দুটোর মধ্যে ফার্স্ট কাজ এই বি কোণ আর এই কোণ সমান, এটা কি আমরা জানি? তাহলে এটা আগে লিখে দাও, কোণ এ বি ডি ইকুয়াল কোণ সিইডি। একই বৃত্তাংশস্থ কোণ, মানে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই জন্য সমান। আর কি নিবা? এই দুটো কি কোণ? অবশ্যই বিপরীত কোণ। কোণ এ ডি বি সমান সমান কোণ সি ডি ই। কি কোণ এগুলো? বিপরীত কোণ। ওয়াও! এবং অবশিষ্ট অবশিষ্ট কি থাকবে? তাহলে এটার মধ্যে তোমার থাকবে হচ্ছে এই কোণ, আর এটার মধ্যে থাকবে এই কোণ। এই দুটো কোণ সমান। অবশিষ্ট কোণ বিএডি সমান সমান অবশিষ্ট ইসিডি। অতএব ত্রিভুজদ্বয় সদৃশ কোণী, তাই সদৃশ। এখন যে সদৃশ হলো, তুমি কি লিখতে পারবা? অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান। অনুরূপ বাহুগুলো কিভাবে নেওয়া যাবে? এই যোগফল বাদ দিলাম, তাহলে আমরা বলতেছি এডি বাই সিডি। এখানে কি নেব? এবি বাই এটা নিতে হবে আমাদের। তাহলে এখানে পাবো আমরা বিডি বাই ডিই। আসলে তুমি যদি নিতে তিনটাই তো নিতে, তাই না? তাহলে তিনটা দিলে তোমার কি আসতো? এবি বাই সি আসতো। তাহলে এখানে কোনটার সাথে সম্পর্ক করলে তুমি এই জায়গা এটা পাবা নাকি এটা পাবা, এটা তোমাকে একটু খেয়াল করতে হবে। তাহলে তুমি যে সাইডে লাভ করলে তিনটাই নিতে পারো, কোনটা করলে আমি এটা পাচ্ছি? তাহলে আমরা যদি দেখো প্রথম দুটা নেই, এই যে বিডি ইনটু সিডি পাচ্ছি, তবে এটা আমার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে লিখে দিতে পারো এডি ইনটু ডিই ইকুয়াল বিডি ইনটু সিডি। দেখো, এটা একটা জিনিস তুমি পেয়ে গেছে, যে আমি একটা কিছু পেয়ে গেছি, দিস। আবার এবার ত্রিভুজ কি? আমরা যখন 12 নম্বরে যে দুটো ত্রিভুজ ধরেছি, এবার সেম ত্রিভুজ আমরা ধরবো। তো সেম ত্রিভুজ ধরলে আমরা বলতেছি ত্রিভুজ এ বি ডি ও এবার ত্রিভুজ নেওয়া হচ্ছে এ ই সি। এবার ত্রিভুজ কোনটা? এ ই সি। এই দুটো ত্রিভুজের মধ্যে এখন দেখো যে কি কি তথ্য তোমার জানা আছে, কি কি জিনিস তোমার সমান আছে। তাহলে আগের মতই দিয়ে দিলাম। প্রথমে ধরো যে এ বি ডি সমান এ ই সি, বৃত্তস্থ কোণগুলো সমান। একই বৃত্তস্থ কোণ দেবে, একই বৃত্তাংশস্থ কোণ। একই বৃত্তাংশস্থ কোণ। আর কি সমান? কিছুক্ষণ আগে নিয়েছো
এবার তুমি বলতে পারবা BAD কোণ সমান সমান EAC কোণ, এটা লিখতে পারবা। কেন? এটা ছিল প্রদত্ত, যেহেতু এখানে AD বা এই কোণ এর সমদ্বিখণ্ড, তাই দুটো কোণ কি সমান, এবং অবশিষ্ট নিয়ে নিলাম। অবশিষ্ট কোণ কি থাকবে? অবশিষ্ট তাহলে এবার বলতেছো তুমি ADB কোণ সমান সমান অবশিষ্ট কোণ ACE। এটা কিন্তু প্রত্যেকের সমকোণ বলা যাবে না, এটা লম্ব না, এটা সমদ্বিখণ্ডক। হ্যাঁ, এটা অবশিষ্ট বলে সমান, তার মানে ত্রিভুজদ্বয় সদৃশকোণী। সদৃশকোণী তাই সদৃশ। যখনই সদৃশ হয়ে গেল তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা তাহলে এখন এখানে লিখতেছি, দেখো কি লেখা যাবে। এইবার তোমরা এখান থেকে পাবা। ওকে, তাহলে AD বাই AC আগে নিয়ে নেই। আমি জানি না কি লাগবে, AD বাই AC তিনটে এটা নিয়ে নিব। AB বাই AE এখান থেকে নেওয়া হলো। এটা কারণ কি, যদি আমি AB আর AE টা নিই তাহলে দেখো AB ইনটু AC পাবো, বা AB ইনটু AC এ পাশে নিয়ে। হ্যাঁ, AB ইনটু AC। এখন তোমার এখানে একটু কাজ করতে হবে মনে রাখার মতো। এইটা কি জিনিস? AD প্লাস DE, AD প্লাস DE মিলে হচ্ছে তোমার এইটাকে তোমার ভেঙে ফেলতে হবে। আর এখানে AB ইনটু AC তোমার থেকে গেল, সাইড নোট দিতে পারো, এই মানে হচ্ছে AD প্লাস DE। একটু খেয়াল করতে হবে, হয়তো আমি দ্রুত লিখতেছি, অনেকের বুঝতে সমস্যা হতে পারে। তো আমরা একটু যদি মনোযোগ দিই তাহলে কিন্তু বুঝবো। এখানে A কে ভেঙে ফেলছি যে AD প্লাস D, তাহলে আমরা এই পাবো। এখন দেখো যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে AD ইনটু AD প্লাস AD ইনটু DE সমান সমান AB ইনটু AC। তাহলে দেখো AD গুণ করে পেলাম AD স্কয়ার, আর AD ইনটু D এর মান কত? এই যে AD ইনটু D এর মানই হচ্ছে দিস, BD ইনটু DC। এখানে AB ইনটু AC, অতএব AD স্কয়ার সমান AB ইনটু AC মাইনাস BD ইনটু C। প্রমাণিত। তাহলে এখানে কি ছিল? খুবই মজার একটা বিষয় ছিল, যা আমরা একটু নজর দিয়ে মাথায় নিয়ে নিতে পারি। আমরা একটু খেয়াল করবা যে আমাদের ত্রিভুজ দুটো দরকার, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এইটা ভালো করে রাখতে হবে আর এইটা ভালো করে রাখতে হবে। এই দুইটা জিনিস কিভাবে ধরা হচ্ছে এটা যদি আমি ভালো করে মাথায় রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই প্রমাণটা বুঝতে পারবো। না বোঝার কোনো কারণ নেই। যে ABD আর CD অর্থাৎ দুটো বিপরীত পাশে দুটো কোণ, আর পরে ABD এর সঙ্গে AEC, এই দুটো ত্রিভুজকে যদি আমরা সদৃশকোণী প্রুফ করতে পারি তাহলে আমরা প্রথম অনুপাত থেকে AD D এর মান পাবো, পরে আমরা AD ইনটু A এর মান পাবো, এটা পরে A কে ভেঙে দিব, দিয়ে গুণ করে দিয়ে মান বসালে আমাদের উত্তর চলে আসবে। ওকে, তো আমাদের শুধু হচ্ছে ইচ্ছা শক্তি।
ওকে, আমরা যদি ট্রাই করি তাহলে কিন্তু 12 এবং 13 সুন্দর করে বুঝতে পারবো। তোমরা অবশ্যই দেখবা এবং সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? একবার না বুঝলে বারবার দেখবা। ওকে, বাই বাই।